গোটা কোরআনের 30 পারা মধ্যে সবগুলো সূরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন, শয়তান থেকে পানা চাওয়া নিয়ে। এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। শয়তান সম্পর্কে একদিন 1 ঘন্টা আলোচনা করতে হবে। পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব, কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে, অনেকে আমরা শয়তানদের সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি। আপনার অনেক খারাপ বন্ধু আছে, তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন। তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন। আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়া ধ্বংসের কারণ হবে। আপনি মাদক আসক্ত হবেন, আপনি যৌতুকে যাবেন, আপনি মানুষ খুনে যেতে পারেন, খারাপ পথে যেতে পারেন। এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনটা সূরার অর্থ জানলাম, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম, এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম। এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হয়। সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে, নিরাপদ আমরা হয়ে যাব, আমরা সেফ হয়ে যাব, আল্লাহর নিরাপত্তা চলে আসবে, সেটাও আমরা জানলাম। আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা, এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা, উপলব্ধি করা, আমল করা, এই কাজগুলো যারা করবেন, নিয়ত করছেন, আজ থেকে পড়বেন, নিয়মিত নিয়ত করছেন, তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন। মাহবুব এখানে যেরকম একত্র করেছেন, জান্নাতুল ফিরদাউসে এইভাবে একত্র করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৭০ কি আর সময় আছে না বাদ দিব? ক্যামেরাম্যান ভাইদের একটু কোমরে ব্যথা আছে ভাই, আপনারা মাফ করে দেন তাদের, একটা না বসতে পারেন আর একটু পর দাঁড়ায়, কারণ রেকর্ড হচ্ছে কি হচ্ছে না বেচারা সব একটু চেক করা লাগে তাদের। আপনাদের তাদেরকে মাফ করে দেন, রাগ করেন না, একটু সবর করেন। আল্লাহ ভাইদের কোমরগুলো ভালো করে দেখবেন। আমি একটু বসে যান ভাই, বসে যান, বসে যান। সাকিব নামের একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বয়স 14 বছর, গায়ের রং শ্যামলা। 14 বছর বয়সী সাকিব, তুমি যেখানেই থাকো স্টেজে চলে আসো। এই ছেলে স্টেজের দিকে আসতে চাইলে তারে বাধা দিয়েন না, কেউ সাহায্য করেন। আশেপাশে 14 বছর বয়সে পোলাপান থাকলে জিজ্ঞাসা করেন নাম কি, সাকিব কিনা। আবার সব সাকিবদের এখানে পাঠিয়ে দিয়েন না। যে সাকিব বাপের কাছে আছে তার দরকার নাই, যে বাপ মা থেকে ছুটে গেছে এরকম ছেলে 14 বছর বয়স সাকিব থাকলে তাকে আশপাশে সবাই সহযোগিতা করে স্টেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন। আরেকটা সতর্ক বার্তা আমি করে দেই, আমি গত বছর অনেকগুলো মাহফিলে দেখছি প্রচুর পরিমাণে মোবাইল চুরি হয়। আমি পুলিশ প্রশাসনের ভাইদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা বিভিন্ন মাহফিলে নিরাপত্তার দায়িত্বে থাকেন। বিশেষ করে পকেটমাররা, এদেশে পকেটমাররাও এত ভালো যে ওয়াজ মাহফিলে তারাও আসে, মাশাআল্লাহ। জুতা চোররা এত ভালো যে তারাও নামাজ ছাড়তে পারে না, মসজিদে আসে। তো এটা আমরা ইতিবাচক ভাবে দেখলাম আর কি। তবে আপনারা কেউ আবার এত বেশি ইতিবাচক হইতে যায় না, সবাই মোবাইলগুলো সাবধান রাখেন। বিশেষ করে যারা দাঁড়ায় আছেন একটু মোবাইলগুলো সাবধান রাখেন। আমি বেশ অনেকগুলো মাহফিলে অনেক জায়গায় দেখেছি যে টানা 10 জন 15 জনের মোবাইল নাই। তো এটা আমরা খেয়াল রাখবো, সবাই সতর্ক থাকবো যাতে মোবাইল মানিব্যাগ কেউ পকেট মার দিতে না পারে। আশপাশে পকেট মার পারলে ধরে প্রশাসনের কাছে দিবেন, কেউ আইন নিজের হাতে তুলে দিবেন না। এবং সেই সাথে প্রত্যেকটা মানুষ আমরা সতর্ক থাকবো। জাযাকুমুল্লাহ খাইর। আমি চলে যাচ্ছি প্রশ্নোত্তরে। সাকিব নামে 14 বছরের ছেলেকে কেউ পেলে মেহরবানি করে স্টেজে পৌঁছে দেন এবং তার অভিভাবকরা যোগাযোগ করেন। প্রথম প্রশ্ন হলো, বিবাহ করার সময় ছেলে যেই মেয়েকে পছন্দ করেছে বা যেই মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে, যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয়, তাহলে কি বিবাহ জায়েজ হবে? দেখুন, আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয়, এটার নাম এঙ্গেজমেন্ট, না? এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে। তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম, যেটা ছুঁয়ে ফেলে এটা তার হয়ে যেত, আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল। এটা আমাদের সামাজিক একটা রীতি। ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই। ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষের, তাহলে আর দেরি কেন? সাথে সাথে আগদ পড়ায়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে, বাস শেষ।
উঠায় নেওয়া নেই আনুষ্ঠানিকতা, সেটা হোক 6 মাস পর, হোক 3 মাস পর, সমস্যা নেই, কিন্তু বিয়ে সাথে সাথে হয়ে যেতে হবে। এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরে ঝুলায় রাখা, এবং ঝুলায় রাখাতে তো কোনো অসুবিধা নাই, অসুবিধা হলো যে ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাদী হয়ে যাওয়ার মতো, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটিস পিটিস আলাপ করে। এই ইটিস পিটিস আলাপ করা কি হবে না, জায়েজ, কারণ এখনো কি হয় নাই, বিয়ে হয় নাই। এই জন্য এঙ্গেজমেন্টের নামে 1 বছর ঝুলায় রাখে। আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে, বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায়, এই জন্য এঙ্গেজমেন্টের নামে বিয়ের আগে 1 বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিভ টুগেদার, এটা সেটা, একটু চটপটি খাওয়া, একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া, এসব তামাশা করে। কেন? যাতে করে বোঝাপড়াটা ভালো হয়, বিয়ের পরে সম্পর্ক ভালো হয়। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই প্রজন্ম যারা তথাকথিত লিভ টুগেদারের সাথে পরিচিত, যারা বিয়ের আগে একটু আধটু জানাশোনার নাম দিয়া এঙ্গেজমেন্ট করাইয়া বিয়েকে ঝুলায় রেখা 1 বছর ধরে ইটিস পিটিস করে, এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি। এই মজলিসে, এই মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন, আমার বাপের চাচার বয়সী, এরকম অনেকে আছেন। জিজ্ঞাসা করেন, বিয়ের আগে বউয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া, লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিত, এরকম কথা চিন্তাও করতে পারে নাই। মুরব্বীরা ঠিকঠাক করছে, দেখছে বউটা, বিয়ে করে উঠায় নিয়ে আসছে। এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন, চাচির সাথে সম্পর্ক যত শুনিবি, আমি তো হলফ করে বলতে পারি আজকের যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই। আমি এই জন্য সবসময় বলি, মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান, আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না। এগুলো বিয়ে হইতে দেরি, ভাঙতে। তালাকের হার কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কি জন্য? বাড়ার তো কথা না। এত লিভ টুগেদার হচ্ছে, এত প্রেম প্রীত হচ্ছে, এত সম্পর্ক হচ্ছে, এত ইটিস পিটিস মেসেজ আদান প্রদান হচ্ছে। আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পাই নাই, অথচ তো চাচির সাথে তাদের সম্পর্ক অনেক শক্ত ছিল। তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে 1 বছর ধরে ইটিস পিটিস আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো, লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝাপড়ার কথা বলে যে স্বাভাবিকরণের চেষ্টা করা হচ্ছে, এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না। পশ্চিমা দুনিয়ার মানুষেরা, তারা তো বিয়ের ধারে ধারে না, বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক, হারাম রিলেশন করে জড়িয়ে যায়। তাদের রিলেশন গুলা সকালে হয়, বিকালে ভাঙে। প্রতিদিন তাদের এই তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে। আর মুসলমান, সে যদি আল্লাহকে ভয় করে, ঈমান যদি তার মধ্যে থাকে, কোরআন হাদিসের আলোকে সঠিক পদ্ধতিতে সুন্নাহ সম্মতভাবে যদি সে বিয়ে করে, আলহামদুলিল্লাহ, দাম্পত্য জীবনে যে শান্তি দান করে, এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথাকথিত হারাম রিলেশনকারী লিভ টুগেদারের অনুসারীরা বা কোনো অমুসলিমেরা সেটা কল্পনাও করতে পারে। অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা অনেকে আছেন গার্মেন্টসে কাজ করেন, আপনাদেরকে আমি করজোড় করে বলতে চাই, যদি আপনারা কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন, তার ব্যক্তিত্ব, তার আচরণ, তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হতে পারে, এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে, তাহলে আর দেরি করবেন না। যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব দিয়ে কাজ করে ফেলবেন। আর যদি ঝুলায় রাখেন, বলেন যে না আগে একটু বোঝাপড়া করি, দেখবেন, বিশেষ করে বোনদেরকে আমি বলতে চাই, অনেক বদের হাড্ডি পোলাপান আছে, এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে, আমরা একটু 1 বছর কাটাই, এ কিন্তু পরে ভাগা দিবে। এটা কিন্তু বাটপার। এটা প্রেমের নাম দিয়ে আপনার ছলছুতরা করে আপনার সব ধ্বংস করবে। এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন, এরপর আপনি থানায় যাবেন, আর কাজ হবে না। অতএব ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমি আবার বলছি, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন না। আমার বহুদের দেখা সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না। বিবাহ বহির্ভূত তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে, তাদের সমাজের দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই। মুসলমান তো মুসলমান, এমনকি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন, হিন্দু মানুষরা যারা আছেন আমাদের এই অঞ্চলে, তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে, এটা বিবাহ বহির্ভূত সম্পর্ককারীরা কখনো করতে পারে। এই জন্য আমি সবসময় বলি, এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন, এগুলো
মেয়েদের অনেকে, সবার কথা বলছি না, কিছু মেয়েদের চটপটি ফুচকা চাইনিজ খাওয়ার ধান্দা, আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা। নাম দিয়েছেন আপনি প্রেম। আরে ভাই, আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে। বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন? আসমান আর জমিনের পার্থক্য। আমি এক লাইনে বুঝাই দেই। বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না। থাকে? বিবাহের মধ্যে কাবিননামা হয়, সাক্ষী থাকে, উভয় পক্ষ থাকে, ময়মুরব্বী থাকে, সমাজের লোকরা থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া, 2 বছর ঘুরেয়া বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া, ছেড়ে আরেকজনকে বিয়ে করা, এগুলো সকাল বিকাল হয়। কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব। পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলবো, বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না। এটা হলো প্রথম কথা।